গত কয়েকদিন আগে মালিকের কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান বিধর্মীদের কলিজা পর্যন্ত গিয়ে আঘাত করে, ধাক্কা লাগায়া দেয়। গত কয়েকদিন আগে আমার যে মসজিদের পাশে আমার বয়ান, আমি বয়ান করতেছি, বয়ানের শেষ করলাম। পরের দিন যখন বাজারের ভিতরে গেলাম চুল কাটার জন্য, সেলুনে ঢুকলাম, চুল কাটার পরে যখন সেলুনওয়ালাকে টাকা দিতে গেলাম, হিন্দু ছেলেটা, ওই হিন্দু ছেলেটা বলে, হুজুর আপনার টাকা লাগবে না। বললাম কেন? আপনি না এখানে বয়ান করছেন? হ্যাঁ বয়ান করছি। তা আমি স্কুলের মাঠে বয়ান, আমি স্কুলের পিছন দিয়ে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে আপনার বয়ানের আওয়াজটা আমার কাছে এত ভালো লাগলো। এই ময়দানে তো প্রতি বছর বয়ান হয়, কত বক্তা বয়ান করে, কিন্তু ওই দিন যখন আমি স্কুলের পিছন দিয়া যাইতেছিলাম, হঠাৎ করে আপনার বয়ানটাকে আমার কলিজার ভিতরে একটা ধাক্কা লাগায়া দিল। এত সুন্দর বয়ান। আমি আমার বন্ধুদেরকে বললাম, দাঁড়াও, আমাদের মহল্লার মসজিদের ইমাম বয়ান এত সুন্দর, আগে তো জানতাম না। যুবকটা হিন্দু যুবক বলে, হুজুর আমি দীর্ঘ টাইম পর্যন্ত স্কুলের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনার বয়ান শুনছি, এত মজা। চিন্তা করলাম কোরআনের বয়ান ওই বিধর্মীর কলবে গিয়েও ধাক্কা লাগায় দেয়। কারণ এই কিতাব কার? এই কিতাবের ভিতরে যত কথা আছে এই কথাগুলো কার? এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال وفاقد كلام الله بشرا قديم أستي معين। দিলে দিলে বললাম, আল্লাহ তোমার কোরআনের বয়ান তুমি এই যুবকের কলিজায় ধাক্কা লাগাইছো। ও মালিক, এই যুগের জন্য তুমি হেদায়েতের দরওয়াজা খুলে দাও। কারণ আমার আল্লাহ যদি হেদায়েতের চাবিটা ঘুরাইয়া দেয়, কালিমা পড়ে মুসলমান হইতে আর সময় লাগবে নি। কথা বলেন না কেন? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমার মায়ের নবীর জবানের তেলাওয়াত কত মজা। দিনের আলোতে আবু জাহাল উতবা সাইবা নবীজির বিরোধিতা করত, কেউ মুহাম্মাদের কাছে যাইবা না, তার তেলাওয়াত শুনবা না। কিন্তু যখন রাত চলে আসতো, দিন চলে যাইতো, রাতের অন্ধকারে আবু জাহাল উতবা সাইবা নবীজির ঘরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকাইয়া লুকাইয়া আমার মায়ার নবীর জবানের তেলাওয়াত শুনতে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? দিনের বেলা বিরোধিতা, কেউ মুহাম্মাদের কাছে যাইবা না, আর রাতে কি করে? ঘরের কিনারায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে। একদিন আবু জাহাল মিটিং ডাকলো, মিটিং এর ভিতর আইন পাশ করা হলো, আজ থেকে আইন জারি হয়ে গেল, আর কেউ মুহাম্মাদের ঘরের কিনারায় কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না। কারণ মানুষজন যদি জানতে পারে রাতের বেলা আমরা এই আকামগুলা করি, আমরা হইলাম মক্কার লিডার, তাহলে আমাদের নেতৃত্ব কেউ মানবে না। এবার দিন শেষ হয়ে গেল, রাত চলে আসলো। আবু জাহাল মনে মনে চিন্তা করতেছে, যেহেতু আমি আইন পাশ করছি, তাহলে আমার আইন ভঙ্গ করিয়া কোরআন তেলাওয়াত শুনতে কেউ যাবে না। আজকে আমি একা একা কলিজা ভিজাইয়া কোরআনের তেলাওয়াত শুনবো। কিছু কইলেন না? দি আপনাদের কাছে কি ভালো লাগে নাই? এত বড় বিরোধিতা, কিন্তু রাতের বেলা কি করে? লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহাল গেছে ঘরের কিনারায় দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে একজন গায়ের সাথে ধাক্কা লাগলো। কে? আমি উতবা। এখানে কেন?
আমি আসতে দেখি কেউ আবার লুকাইয়া কোরআন তেলাওয়াত শুনতে আসলো কিনা দেখার জন্য। আসলে তো গোপন খবর কয় না। একটু পরে আর একজনের সাথে ধাক্কা, তুমি কে? আমি সাইবা। কেন আসছো? বলে আসছি দেখি কেউ আবার লুকাইয়া শুনতে আসলো কিনা এইটা দেখার জন্য, কিন্তু মনের আসল খবর তো কয় না। পরের দিন আবার মিটিং। আবু জাহাল বলে কি ব্যাপার, আইন পাশ করার পরে আবার কেন গেলা? উতবা সাইবা ডেকে বলে, আবু জাহাল শক্ত করে একটা কথা বলো। কি কথা? বলে এই যে কোরআন তেলাওয়াত শুনতে নিষেধ করলা, আবার তুমিও গেলা আমরাও গেলাম, কারণটা কি বলো? আবু জাহাল বলে, ভাই যতই মুহাম্মাদের বিরোধিতা করি গো, কিন্তু তার জবানের তেলাওয়াত এত মজার, ওই তেলাওয়াত রাতের বেলা না শুনলে আমি আবু জাহালের চোখের ভিতরে ঘুম আসে না। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল তো কাদিম।